যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। পুনর্বহাল হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, কার্যকর হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে। হাইকেয়ার ডাইপার আমাদের কথার আজকের আয়োজন। আজ এ নিয়েই সঙ্গে আছি আমি কিশোর জাহান। সাধারণ মানুষের কথা শুনবো, তার আগে দেখব এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ২০১১ সালের ১০ মে তা বাতিল করে রায় দেন তখনকার প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। সেই রায়টি ছিল একটি সরকারের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য। এই রায়ের উপরে ভিত্তি করে সংবিধান সংশোধন করে ফেলেছিলেন। এই রায় লেখার ক্ষেত্রে খায়রুল হক সাহেব সহ তার যারা সহযোগী ছিলেন তারা দণ্ডবিধির ২১৯ ধারায় অপরাধ করেছেন। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৪ বছর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ওই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্ট ব্যক্তি, বিএনপি ও জামাতে ইসলামী সহ কয়েকটি পক্ষ। আপিল বিভাগের যে রায় ছিল, প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে গত ২১শে অক্টোবর থেকে শুরু হয়ে ১১ই নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপক্ষ সহ সব পক্ষের আপিল ও রিভিউ আবেদনের শুনানি শেষ হয়। বৃহস্পতিবার ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে রায় দেন সর্বোচ্চ আদালত। অ্যাপেলেট ডিভিশন আগে যে জাজমেন্ট দিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল, সর্বসম্মতিক্রমে সেই রায়টাকে বাতিল করেছেন। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলো। ত্রুটিপূর্ণ বলেই, কলঙ্কিত বলেই ওই রায়টা বাতিল করা হয়েছে। রিভিউয়ের মাধ্যমে যখন এটা রেস্টোর্ড হলো ত্রয়োদশ সংশোধনের উপরে, এইটা এখন পাস্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার। সেকেন্ড রিভিউ আমাদের আইনে পারমিট করে না। আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে। সারা বাংলাদেশের মানুষের জন্য মনে হয় যে একটা ঈদের দিন। চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে এই যে তত্ত্বাবধায়ক সরকার রিভাইভ হলো, তার কার্যকারিতা থাকবে না। তার কার্যকারিতা থাকবে প্রসপেক্টিভলি, অর্থাৎ চতুর্দশ যে সংসদ নির্বাচন হবে সেই সময় থেকে। কারণ ৫৮C ধারায় সুস্পষ্টভাবে লেখা আছে যে সংসদ ভেঙে দেওয়ার ১৫ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে হবে, এবং আমাদের সংসদ ১ বছরেরও বেশি আগে ভেঙে দেওয়া হয়েছে। নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে তিনটি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। তো আমরা আশা করি তার অবসান ঘটবে। এই প্রথম মনে হয় কোনো একটা রাজনৈতিক এবং কোনো একটা বিষয় যেটা সুপ্রিম কোর্টে গড়ালো এবং যে ক্ষেত্রে সমস্ত ব্যক্তি এবং রাজনৈতিক দলের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার বা সাংবিধানিক কোনো বিধান কোরআন বা বাইবেল না। ২০ বছর পরে যদি মনে করে মানুষ এই ব্যবস্থা পচে গলে গেছে, এর থেকেও ভালো কোনো ব্যবস্থা গণতন্ত্র সংরক্ষণের জন্য প্রয়োজন, সেটা অবশ্যই পার্লামেন্টের একটা ডিসক্রিপশন থাকবে। ১৯৯৬ সালে তখনকার প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সহ অন্যান্য বিরোধী দলের আন্দোলনের মুখে সংবিধানে যুক্ত হয়েছিল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সেই আওয়ামী লীগই ১৫ বছর পর বিচার বিভাগের মাধ্যমে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। আবারও প্রায় ১৫ বছর পর বিএনপি ও জামাত সহ কয়েকটি পক্ষের আপিলের পরিপ্রেক্ষিতে সংবিধানে ফিরে এলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। জাবেদ আখতার, এটিএন নিউজ, সুপ্রিম কোর্ট, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো সাধারণ মানুষের কথা। তত্ত্বাবধায়ক সরকারটা আপনার যখন ছিল বিএনপি যখন আমরা ছিলাম, আমরা দেখছি, কিন্তু মাঝখানে ১৭ বছর আপনার তত্ত্বাবধায়ক এটা বাতিল করে দিয়েছিল আওয়ামী লীগ, কিন্তু এখন আবার পুনরায় এটা চালু হয়েছে আর রায় দিয়েছে। আমরা একটা ধন্যবাদ জানাই সারা বাংলাদেশের জনগণের, এটার সাপোর্ট, আমরাও সাপোর্ট। কারণ তত্ত্বাবধায়ক সরকার হলে দেশের জন্য ভালো, জনগণ ভোট দিতে পারবো, কথা বলতে পারবো। এত বছর আমরা কথা বলতে পারি নাই, যাইতে পারি নাই, মামলা হামলা নির্যাতন অনেক কিছু হয়েছে। নির্বাচনে হাওয়া তো এখন প্রায় সব জায়গায় লেগে গেছে, আমরা বুঝতেছি। আমরা যে জায়গায় দেখি যে নির্বাচন উৎসব শুরু হয়ে গেছে, প্রার্থীরা প্রচারে নেমে পড়ছে, সব দলই নেমে পড়ছে প্রচারে। আমরা এই সরকারের কাছে আমাদের একটা চাওয়া যে তারা এমন একটা নির্বাচন দিয়ে যাক যেটা সবার কাছে গ্রহণযোগ্যতা হয়, আর সারা বাংলাদেশের মানুষ যেন সারা জীবন এই সরকারের নাম বলে যেন না সে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন দিছে,
এটাই আমাদের আশা এই সরকারের কাছে। ধারাবাহিকতা বজায় রেখে যদি সামনের দিকে যদি তত্ত্বাবধায়ক সরকার আরও এগিয়ে নিয়ে যায়, শান্তি শৃঙ্খলাভাবে নির্বাচনে হওয়া বর্তমান খুব সুন্দর দেখতেছি, যাতে পরবর্তীতে দেশে বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না করতে পারে কোনো দুর্বৃত্তরা, সেই দিকে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে দৃষ্টি আকর্ষণ করেছি, যাতে এদিকে আইন শৃঙ্খলা বাহিনী বেশি দৃষ্টি দেয়। পুনর্বহাল হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। দর্শক, রংপুর থেকে আমাদের কথায় স্বাগত আছে, আমি শাহরিয়ার মিন। এ নিয়ে কি ভাবছে রংপুরের সাধারণ মানুষ, চলুন জেনে আসি। তত্ত্বাবধায়ক সরকার আসলেই এইটাই সুবিধা যে সুস্থ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে একটা দেশের প্রধান হয় এবং একটি রাজনৈতিক দল দেশ শাসন করে। তখন দেখা যায় যে তাদের একটা প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাই আমরা মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার যে পুনর্বহাল হয়েছে সেটার জন্য সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ। একটা স্বস্তির বিষয় হচ্ছে দীর্ঘদিন এটা গণমানুষের চাওয়া, সাধারণ মানুষের চাওয়া। আমরা দেখেছি বিগত যে 15 বছর যে যখন হাসিনা সরকার ছিল, ফেসিস্ট সরকার ছিল, তখন সাধারণ মানুষ এটা নিয়ে লড়াই সংগ্রাম করেছে। তত্ত্বাবধায়ক সরকার এবং যে অর্থাৎ তদারকি সরকার এই নামে হোক বা তত্ত্বাবধায়ক সরকারের নামে হোক, দীর্ঘদিনের একটা মানুষের চাওয়া ছিল। সেই চাওয়াটা কোর্টের মধ্য দিয়ে রায় হলো। আমরা প্রত্যাশা করি আগামী যে নির্বাচন থেকে এটা কার্যকর হবে এবং এটার মধ্য দিয়ে একটা সুস্থ গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আমরা প্রত্যাশা করি। তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের দরকার আছে, কেননা বিগত নির্বাচন যেগুলো হয়েছিল এই নির্বাচনগুলো আসলে গ্রহণযোগ্য ছিল না একক দলীয় সরকারের কারণে। তো আসলে বাংলাদেশে এরকম মন মানসিকতা মানুষ তৈরি হয়নি যে তাদের কাছে গ্রহণযোগ্য নির্বাচন আশা করা যায়। অতএব বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার দরকার আছে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ভালো একটা গ্রহণযোগ্য নির্বাচন আসবে না। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার উপজেলার নগরকুণ্ডা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানব মহামান্য হাইকোর্টের রিট অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল। চলুন দেখে আসি এই নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি। বাংলাদেশের মানুষ সবসময় বিশ্বাস করত যে বাংলাদেশি নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করছে শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থাকার উদ্দেশ্যে। এই ব্যবস্থা যখন আমাদের মহামান্য আদালত সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ রায় দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার, অতএব এটা এই জাতির, এই দেশের রাজনীতিবিদদের, এই দেশের কৃষক শ্রমিকের সকলের প্রাণের আকুতি। এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার মাধ্যমে একমাত্র বাংলাদেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারবে বলে এই দেশের মানুষ বিশ্বাস করে। এই রায়টা বাতিল করে শেখ হাসিনা স্বৈরাচারী ভূমিকা অবতীর্ণ হয়েছিল এবং দিনের ভোট রাতে করছিল। শুধু এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার কারণে উনি এই সুযোগটা পেয়েছিল। আর এখন যেহেতু এই তত্ত্বাবধায়ক সরকার আবার পুনর্বহাল হয়েছে এবং চতুর্দশ নির্বাচনে এটা প্রয়োগ হবে, আলহামদুলিল্লাহ আমরা জনগণের ভোট জনগণের কাছে ফেরত আসছে। জনগণ রাতে ভোট দিতে চায় না, জনগণ দিনে ভোট দিবে এবং স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে এবং সেই অধিকার আদায় হয়েছে। মহামান্য হাইকোর্ট যে রায়টা দিচ্ছে এটা আমার পানের দাবি। শুধু আমি মনে করি একটা যে সমস্ত মানুষ যারা এদেশের ভালো চায় প্রত্যেকের এইটাই উচিত যে না, একটা মানুষ তার গণতান্ত্রিক অধিকার, তার ভোটটা সে সঠিকভাবে প্রয়োগ করবে এবং আমাদের সকলের উচিত এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনকে সমর্থন করা। হাইকেয়ার ডাইপার আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায় অন্য কোনো বিষয়ে, শুনবো সাধারণ মানুষের ভাবনা। সেই পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়। আমাদের কথা সৌজন্যে হাইকেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাইকেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাইকেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।